নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি প্রতিভা বসুর লেখা বিবাহিতা স্ত্রী উপন্যাসটি। আজ পড়ে শোনাব উপন্যাসটির পঞ্চম পর্ব। অনেক রাত্রিতে বাড়ি ফিরে সুনির্মল এক ধাক্কায় টেনে তুলল স্ত্রীকে। বোকা বোকা সাদা মুখে ঘুমন্ত চোখের সমস্ত অর্থহীনতা নিয়ে স্বামীর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল প্রমীলা। ওঠো ওঠো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বিয়ে করব, তার আগে এই বাড়ি তোমাকে ছেড়ে যেতে হবে, ছাড়তেই হবে। হ্যাঁ, ভালো হয়ে ভদ্রলোকের মতো গায়ে কাপড় দিয়ে বসো। ওরকম বিশ্রী করে শোও কেন? বিশ্রী? অত্যন্ত বিশ্রী। মাথার মধ্যে এবার আস্তে আস্তে বুদ্ধি ঢুকল প্রমীলার। সঙ্গে সঙ্গে রাগে চিরবিরিয়ে উঠল সমস্ত শরীর। এলো গায়ে ঝংকার মেরে উঠে বসল সে। বুকের শিথিল আঁচল একেবারে খসিয়ে দিয়ে বলল, বিশ্রী শুই আর সুশ্রী শুই, আমি আমার স্বামীর ঘরে শুই, পরের স্বামীর ঘরে তো ঢুলুতে যাই নে। ইতরের মতো কথা বলো না, যা বলছি তা ভদ্র হয়ে বসে শোনো। ওরে আমার রাত দুপুরের পাদ্রি রে, কোন নরক থেকে ঢোক ঢোক তাড়ি গিলে রাত দুটোয় বউ ঠ্যাঙাতে এলেন শুনি? যে নরক থেকেই আসি, তোমার চেয়ে নিকৃষ্ট নরক কোথাও নেই। গায়ে কাপড় দাও। দেব না দেব না দেব না। গায়ে কেন, কোনোখানেই দেব না আমি। আমার শরীরটাকেই যত ঘেন্না, জানি না আমি সে কথা? কেন ঘেন্না তাও জানি। শাড়ির একটি প্রান্ত গায়ের উপর তুলে দিল না প্রমীলা। হয়তো দিত, কিন্তু সুনির্মলের কথায় তার জেদ বেড়ে গেল। সুনির্মল উঠে গিয়ে আলো নিভিয়ে দিয়ে এলো। আধো অন্ধকারে আবার এসে চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। চেঁচামেচি করে লাভ হবে না, এখান থেকে যেতে হবে তোমাকে, যেতেই হবে। কি? আরও অনেকবার বলেছি সে কথা, তুমি শোনোনি। আহা গো, বড়ই অন্যায় করেছি। কি সুন্দর পাকা ধানে মই দিয়েছি। তোমার বাবাকে বলো, তার মেয়ের সঙ্গে একমাত্র তিনি ছাড়া অন্য কোনো ভদ্রলোক বসবাস করতে পারে না। অতএব এখানে আর তোমার জায়গা হবে না। কেন, মাগি পুষবে বাড়িতে এনে? আবার ইতরের মতো কথা। ইতর কে, তুমি না আমি? তুমি তুমি তুমি। মাথার চুল ছিঁড়ল সুনির্মল। শুধু কি ইতর, চোর নও? কি? চোর, তুমি চোর, তোমার বাবা চোর। আমার মার গয়নার বাক্স কে নিয়েছে? কেন সেদিন আমাকে দেখে যজ্ঞেশ্বর কন্ট্রাক্টর ওরকম পালিয়ে গেল? কি লুকোলো চাদরের তলায়? আমি জানি না কিছু। সহসা একটু যেন চমকে গেল প্রমীলা। পর মুহূর্তেই চিৎকার করে উঠল, কি এত বড় কথা? আমার বাপ চোর, আমি চোর? রাত করে মদ গিলে বাড়ি এসে বেলের লাগিরি? লাফিয়ে বিছানা থেকে নামল। পাড়া নেই, প্রতিবেশী নেই, আইন আদালত কি উঠে গেছে দেশ থেকে? দরজার দিকে বেগে ধাবিত হলো সে। শক্ত হাতে ধরে ফেলল সুনির্মল। বেশি চেঁচালে গলা টিপে মেরে ফেলব। গলা আমি টিপতে জানি না? আমার হাত নেই, নখ নেই? অন্ধকার মথিত করে সত্যিই সে বড় বড় নখের আঁচড়ে কামড়ে একেবারে বিধ্বস্ত করে দিল সুনির্মলকে। অত বড় একটা ক্ষিপ্ত বুনো জানোয়ারের মতো মানুষকে বাগে আনতে রীতিমতো পরিশ্রম হলো সুনির্মলের। হাতের আঙুল কটা সাঁড়াশির মতো বেঁকিয়ে টুটির কাছে এসে থামল তার। হত্যাকাণ্ডের একটা দুর্বার ইচ্ছাকে শরীর ও মনের সমস্ত শক্তি দিয়ে রোধ করতে করতে বলল, না, আর না, আর আমি তোমাকে সহ্য করতে পারবো না। একদম একদম চুপ, তা নইলে সব ছটফাটানি আমি এই মুহূর্তে বন্ধ করে দেব। তুমি শোনো, ভালো করে শোনো, আমি এই মাসের মধ্যেই বিয়ে করব। আমার স্ত্রী বাড়িতে আসবার আগে তোমাকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে? আমি বেরিয়ে যাব আর তুই বিয়ে করবি? আমি বেঁচে থাকতে তুই বিয়ে করবি? তবে কর।
প্রবল শক্তিতে সুনির্মলের মুখ চেপে রাখা হাতের উপর সে একেবারে হাড় পর্যন্ত 4-8টি দাঁত বসিয়ে ছুটে বারান্দায় এসে আর্তনাদ করে উঠল, ওগো, কে কোথায় আছো গো, বাঁচাও, আমাকে এরা খুন করে ফেললো, মেরে ফেললো। প্রমীলার অমন অদ্ভুত বিকৃত গলার আওয়াজে পাড়ার অধিকাংশ লোক সচকিত হয়ে জেগে উঠল। সুনির্মল হ্যাঁচকা টানে তাকে ঘরে এনে দরজা বন্ধ করে দিল। আলো জ্বলে উঠল এ বাড়ি ও বাড়ি। জোড়া জোড়া উৎসুক চোখ তাদের অন্ধকার ঘরের দিকে ধাবিত হল। পাশের ঘরে অভি, সীমন্ত ঘুম ভেঙে উঠে বসে ঘুষি পাকাতে লাগল। নিচের ঘরে হিরণময়ী ঈশ্বরের নাম নিলেন। গলায় গলায় গুনগুনানি উঠল, লোকটা বউকে মারছে, মাতাল যে, দেখছেন না কত রাত্রিরে বাড়ি ফেরে রোজ। দেখতে তো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, তলায় তলায় মিটমিটে ভান। আরে মশাই, অসৎ চরিত্র হলে কি আর কোনো জ্ঞানগম্যি থাকে? এসব বদমাস লোক পাড়ার মধ্যে থাকতে দেওয়াই অন্যায়। সে তো ঠিক কথাই। উল্টো দিকের বাড়ির এক যুবক সতেজে ডেকে উঠল, ও মশাই, শুনছেন? এটা ভদ্রলোকের পাড়া। বউ কিলোতে হয়তো বস্তিতে যান, নইলে কিল কাকে বলে বুঝিয়ে ছাড়ব। স্ত্রীলোকের গলা থেকে পুরুষ, পুরুষের গলা থেকে স্ত্রীলোক, বৃদ্ধ, প্রৌঢ়, যুবক সকলের মধ্যেই একটা কথার লোভালোপি চলল কতক্ষণ। তারপর একসময় আলো নিভল। পরোপকার করে সকলে আবার নিশ্চিন্ত নিদ্রায় নিমগ্ন হল। ঘুমিয়ে পড়তে প্রমীলারও দেরি হল না খুব। কেবল খাঁচার বাঘের মতো সুনির্মলই বাইরের ছাতে অন্ধকারে এ মাথা ও মাথা পায়চারি করতে লাগল। রাগে, দুঃখে, লজ্জায় আত্মহত্যা করতে ইচ্ছে করল তার। হঠাৎ ভোর ভোর সময় কি ভেবে দৌড়ে নিচে নেমে এসে হিরণময়ীর দরজায় টোকা দিয়ে ডাকল, মা, বাবা। হিরণময়ী ধর্মরিয়ে উঠে দরজা খুলে দিলেন। সুনির্মল ভেতরে এসে বসল। বলল, তোমার গয়নার বাক্সে কি কি ছিল মনে আছে? আছে। কেন রে, বলো তো। হিরণময়ী বললেন, পুলিশ এসে জিজ্ঞেস করলে ঠিকঠাক বলতে পারবে তো সব? তা পারবো, কিন্তু এতদিন পরে। তুমি বলবে কবে চুরি গেছে জানো না, টের পেয়েছ কাল রাত্রে। হিরণময়ী আশ্চর্য চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কি দেখছ, কি ভাবছ? কিছু ভেব না, আমি সব জানি। কে নিয়েছে তার নাম, ধাম, ঠিকানা সব আমার মুখস্থ। তুমি শুধু ঠিক মতো বলে যেও সব। সুনির্মল বেরিয়ে গেল ঘর থেকে। বেলা প্রায় 9টার সময় দুজন সাধারণ পোশাক পরা পুলিশের ভদ্রলোককে নিয়ে বাড়ি ফিরল সে। প্রথমেই তারা হিরণময়ীর ঘরে এলো। হিরণময়ী বসেছিলেন চুপ করে মাটিতে হাতের ভর রেখে। দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে মাথায় আঁচল তুলে দিলেন। সুনির্মল বলল, তুমি বসো মা, এরা কি জিজ্ঞেস করবেন তার ঠিক ঠিক জবাব দাও। কথাবার্তা একজন ভদ্রলোকই জিজ্ঞেস করলেন সব, আর একজন দাঁড়িয়ে রইলেন বাইরে। কি কি গয়না ছিল, নগদ টাকাও ছিল কি না, কী ধরনের বাক্স, বাক্সের বিশেষত্ব কী, গয়নাগুলোর কোনটার কি নাম, চাবি কার কাছে ছিল, কখন টের পেলেন, ইত্যাদি ইত্যাদি। সব কিছুরই যথাযথ জবাব দিলেন হিরণময়ী। কেবল কাকে সন্দেহ করেন, এই কথাটির জবাব সুনির্মল নিজে দিল। আমার স্ত্রীকে। স্ত্রীকে? আপনার স্ত্রীকে? ভদ্রলোক চোখ কুঁচকে ভালো করে তাকালেন সুনির্মলের দিকে। হিরণময়ী স্তম্ভিত। হ্যাঁ, আমার স্ত্রীকে। বিনা দ্বিধায় চোখে চোখে তাকিয়ে জবাব দিল সুনির্মল। তিনি কোথায় থাকেন? এ বাড়িতেই। বরাবরই এখানে আছেন না মাঝখানে কোথাও গিয়েছিলেন? বরাবরই আছেন। কী কারণে তার প্রতি আপনার এই অদ্ভুত সন্দেহ জন্মালো? আমি দেখেছি। দেখেছেন? হ্যাঁ। যদি দেখেই থাকেন
তাহলে তখন কেন ধরলেন না? বুঝিনি। মানে? আমার স্ত্রীর বাবা আর আমার স্ত্রী দুজনে মিলেই এই চুরি করেছে। তারা আমার ঘরে বসে কথা বলছিল। হঠাৎ আমি সেখানে ঢুকতেই দুজনে চমকে উঠল। আমি দেখলাম আমার শ্বশুর তাড়াতাড়ি তার নিজের চাদরের তলায় বাক্সটি লুকিয়ে ফেললেন এবং আমার সঙ্গে ভদ্রতাসূচকও কোনো কথা না বলে পাশ কাটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমার মনে হলো উনি ভয় পেয়েছেন এবং কিছু চুরি করেছেন। এটা কতদিন আগের ঘটনা? বেশ অনেক দিন আগে। তারপরে টের পেলেন কাল? হ্যাঁ। এর মধ্যে আপনার স্ত্রীর সঙ্গে সে বিষয়ে কোনো কথা হয়নি? না। তখন কি বাক্সটি দেখেছিলেন? সম্পূর্ণভাবে দেখিনি এবং এও বুঝিনি যে ওইটি এই গয়নার বাক্স। কেবল এটা বুঝেছিলাম একটা বাক্স এবং সেটা আমাকে দেখেই লুকিয়ে ফেললেন। কাল রাত্রিরে যখন আমার মা টের পেলেন তখনই আমি বুঝতে পারলাম সেই বাক্সই এই বাক্স। তাহলে সেই সন্দেহের উপর ভিত্তি করেই আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করছেন? হ্যাঁ, শুধু সন্দেহ নয়, আমার দৃঢ় বিশ্বাস। এরপরে ভদ্রলোক আরও দু একটা কথা জিজ্ঞেস করে বাইরে এলেন। সারা বাড়ি ঘুরে টুরে এলেন প্রমীলার ঘরে। কাল রাত্রে অনেক ঝক্কি গেছে শরীরের উপর দিয়ে। উঠতে আজ দেরি হয়েছিল প্রমীলার। প্রাত্যহিক নিয়মে এক বাটি দুধ আর জিলিপি খেয়ে, এটা তার বাপের বাড়ির অভ্যাস। সবে সে ঢেঁকুর তুলে নিচে আসবার জোগাড় করছিল, অপরিচিত লোক দেখে থমকে দাঁড়ালো। ইনিই আপনার স্ত্রী? হ্যাঁ। একেই সন্দেহ করেন? হ্যাঁ। প্রশ্ন শুনে প্রথমটা প্রমীলা বুঝতে পারল না ব্যাপারটা। একটু পরেই তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, যেন একটা দুরন্ত অস্থিরতা নেমে এলো সারা শরীরে। তারপর হঠাৎ ধপ করে বসে পড়ল মেঝের উপর। আচমকা কপাল চাপড়ে কেঁদে উঠল আর্তনাদ করে। যত প্রশ্ন করল ভদ্রলোক একটিরও জবাব দিল না সে, কেবল মাথা খুঁড়ে খুঁড়ে বিলাপ করতে লাগল। আমার অদৃষ্টে এও ছিল শেষে। স্বামী হয়ে ঘরের বউকে তুমি চোর বলে তাড়াতে চাও? চরিত্র খারাপ হলে কি মানুষ এত অমানুষ হয়ে যায়? বাইরের স্ত্রীলোকের পাল্লায় পড়লে কি মানুষের আত্মা বলেও কিছু থাকে না? আমি তো তোমার কাছে আর কিছুই চাই না, কেবল একটু পড়ে থাকতে চাই এইখানে, এই ভিটেতে। এটুকুও কি এত অসহ্য যে তার প্রতিশোধ নিতেই এমন করে তাড়াবার মতলব করলে মা বেটায় মিলে? স্ত্রীর অভিনয় দেখে সুনির্মল স্তব্ধ। গাড়ির পাদানিতে পা দিয়ে ভদ্রলোক একটু টিটকিরি দিলেন। স্ত্রীকে চোর প্রমাণ করে হাজতে দিলে কি আপনার খুব সম্মান বাড়বে? সেটা আমার দেখবার কথা, আপনাদের নয়। সে তো ঠিকই, কিন্তু ধরুন আপনার স্ত্রী যদি নিয়েই থাকেন, সেটাকে চুরিই বা ধরছেন কেন? আপনার সম্পত্তি আর ওর সম্পত্তি তো আলাদা নয়। ওটা আমার সম্পত্তি নয়, আমার মার। উনি না দিলে সেটা নেবার কারো কোনো অধিকার থাকে না। কিন্তু কোথায় তাহলে জিনিসগুলো থাকতে পারে বলে আপনার ধারণা? এর বাবার বাড়ি দমদম। আমি জানি সেখানে সার্চ করলে জিনিসগুলো পাওয়া যেতে পারে। ভদ্রলোকের নাম যজ্ঞেশ্বর মজুমদার, কন্ট্রাক্টরি করেন। গাড়ির ভিতরে ঢুকে ভদ্রলোক দরজা বন্ধ করে দিলেন। গাড়ি ছেড়ে দিল। নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল সুনির্মল। একটু পরে আসতে এসে সুনির্মলের পিঠে হাত রাখলেন হিরণময়ী। হাত ধরে তাকে নিয়ে গেলেন নিজের ঘরে। দরজাটা ভেজিয়ে দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়লেন মেঝের উপর। তারপর মৃদু স্বরে বললেন, খুলে বল তো, তুই কি ভেবেছিস? ঠিকই ভেবেছি। কি ঠিক? তুমি কি কিছুই বোঝনি? না। তবে শোনো, ও গয়না প্রমীলা আর প্রমীলার বাবাই চুরি করেছে। আমি ওদের ধরিয়ে দেব। ছি! হ্যাঁ। এতদিন পরে এ তোর কি দুর্মতি? নিজের স্ত্রীকে,
বিশেষত একজন মেয়েকে জেনেও বুঝেও চোর বলে পুলিশে দিতে এতদিন আমার লজ্জায় আটকাচ্ছিল, ভদ্রতায় আটকাচ্ছিল। কিন্তু আজকের দিনে আমি ভেবে দেখছি এই বন্ধন থেকে মুক্তি পাবার আমার এই একমাত্র আশা। আমার একটা কথা শোন। তোমাদের অনেক কথা শুনেছি, অনেক ভালো তোমরা আমার করেছ। আজ আমার প্রাণ বাঁচাবার তাগিদের চাইতে অন্য কিছুই বড় নয়। এ কথায় কোথায় ব্যথা পেলেন হিরণময়ী। একটু চুপ করে থেকে বললেন, মান সম্মান, পারিবারিক কলঙ্ক, না না না, ওসব তুমি রেখে দাও শিকেই তুলে। কোনো কথা আমি শুনব না। এই কি তোর মুক্তির উপায়? জানি নে, কিন্তু এই আমার একমাত্র উপায়। পিঠে হাত বুলিয়ে দিলেন হিরণময়ী। শোন। কি? এমনিতেই অশান্তির শেষ নেই, তাকে আর বাড়তে দিস নে। তুই পারবি নে এসব। কোথাকার জল শেষে কোথায় গিয়ে দাঁড়াবে। জাল, জোচ্চুরি, মিথ্যে কথা কিছুই তো এদের আটকায় না। প্রায় ছুটতে ছুটতে সুনির্মলের ছোট ভাই এসে দরজায় দাঁড়ালো। দাদা, বৌদি যেন কোথায় চলে গেলেন। কে? হিরণময়ী চকিতে দরজায় অভির দিকে তাকালেন। বৌদি। আমি মোড়ের চায়ের দোকানে বসেছিলাম, উল্টো দিকের ফুটপাথে তাকিয়ে দেখি একটা ট্যাক্সির মধ্যে বৌদি আর বৌদির ঝি, ড্রাইভারের পাশে 6 নম্বর বাড়ির পরেশবাবুর ছোট ভাই, সেই ভাগাবন্ড নরেশটাও আছে। হিরণময়ীর নিঃশ্বাস বড় হয়ে উঠল। সহসা উত্তেজনায় চেঁচিয়ে উঠল সুনির্মল, ঠিক ঠিক হয়েছে। তুই নিজের চোখে দেখেছিস? আর কেউ দেখেছে? কজন দেখেছে? দাদার প্রশ্নে অবাক হলো অভি। বলল, আমরা সবাই তো প্রায় দেখেছি। কি নাম কি তাদের? দরকার হলে তারা সাক্ষী দিতে পারবে কোর্টে। সাক্ষী? হ্যাঁ হ্যাঁ, সাক্ষী। বলবে ট্যাক্সি করে একটা নামকরা বদমাশের সঙ্গে বেরিয়ে যেতে দেখেছে স্ত্রীলোকটাকে। ছি! হিরণময়ীর অন্তরের অন্তঃস্থল থেকে যেন ধিক্কার নিয়ে শব্দটা বেরিয়ে এলো। শেষে তুই এখানেও নেমে এলি এত বড় মিথ্যেতে? হাতে মুখ ঢাকলেন তিনি। মুখ সুনির্মলও ঢাকল। শান্ত, সুস্থির, গম্ভীর মানুষটি সহসা ফুঁপিয়ে উঠল ছেলে মানুষের মতো। আমি বাঁচতে চাই মা, বাঁচতে চাই। অভি দোতলায় উঠে এলো। প্রমীলার ঘরের দরজায় এত বড় তালা। সেখানে একটা লাথি মারল অকারণে। ফিসফিসিয়ে অত্যন্ত গর্হিত একটা শব্দ উচ্চারণ করল। তারপর মনে মনে বলল, ছি না ছি, মার আবার বাড়াবাড়ি। ওই রকম মেয়েগুলোকে তো ওই রকম করেই মাথার চুল ন্যাড়া করে ঘোল ঢেলে তাড়াতে হয়। পাজি! হিরণময়ী মাটিতে চোখ রেখে বললেন, যজ্ঞেশ্বরবাবু কি এতই বোকা যে অতগুলো গয়না তার নিজের ঘরেই রেখে দিয়েছেন? সার্চ করলে কি পাওয়া যাবে? আর যদিও যেত, প্রমীলা পুলিশের অনেক আগে গিয়ে সেসব সরিয়ে ফেলবে। সুনির্মল হাঁ করে তাকিয়ে রইল মার দিকে। তবেও সেজন্যেই গেল? খুব সম্ভব। প্রচণ্ড তেজ বুকে নিয়ে দুপুরের সুতীব্র রোদ থমকে রইল আকাশের বুকে। উনুনের আগুন ছাই হয়ে গেল। পুলিশ এসেছিল, সে খবর বাতাসের বেগে আগুনের মতো ছড়িয়ে পড়ল পাড়ায়। চাকরটা ভয় পেয়ে পালালো। প্রতিবেশীরা তাজ্জব হল। অভি, সীমন্ত কোথায় গেল, কি খেলো, খোঁজ রইল না। অভুক্ত সুনির্মল আর সুনির্মলের মা দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে বসে রইল অভিভূতের মতো। যজ্ঞেশ্বর সবে খেতে বসেছেন। এমন সময় হন্তদন্ত হয়ে প্রমীলা এসে আছাড় খেয়ে পড়ল। বাবা, সর্বনাশ! কি কি রে? মুখের কাছে কলাইয়ের ডাল দিয়ে মাখা প্রকাণ্ড গরস তোলা লোমশ হাতটি নামিয়ে তিনি উৎকণ্ঠিত হলেন। পুলিশ! পুলিশ! পুলিশ? হ্যাঁ, পুলিশ। কোথায়? প্রায় কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন যজ্ঞেশ্বর। তুই কার সঙ্গে এলি? সব বলছি, ঘরে এসো। ভাত শুদ্ধ থালা তেমনি পড়ে রইল। কোণের দিকে যেখানে যজ্ঞেশ্বর বেশি রাত্রিরে বসে হিসেব নিকেশ করেন, সেইখানে
সেই নিরিবিলিতে এসে দরজা ভেজিয়ে দিল বাপ আর মেয়ে। শোবার ঘরের রুগ্ন শয্যা থেকে উঠে বসলেন সুধাময়ী। মেয়ের গলার আতঙ্কিত আওয়াজ তার কানে গেছে। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। অগত্যা ঝিকেই দূরে দেখতে পেয়ে হাতছানি দিলেন। পারতপক্ষে এই স্ত্রীলোকটিকে তিনি কখনোই ডাকেন না। ছোট্ট ছোকরা আছে একটা, সেই আশপাশে ঘুরে বেড়ায় ফুটফরমাস খাটে। কোথা থেকে বিনিমাইনেতে শুধু খোরাকি দিয়ে এটাকে সংগ্রহ করে এনেছেন যজ্ঞেশ্বর কে জানে। ছেলেটা ভালো, দুটি খেতে পেলেই খুশির তার অবধি নেই। সুধাময়ী লুকিয়ে চুরিয়ে 2-4টে পয়সা দেন বলে তাঁরই অনুগত বেশি। তাছাড়া সুধাময়ী ছাড়া আর কে তাকে এ বাড়িতে মিষ্টি মুখে কথা বলে? কিন্তু এই মুহূর্তে তাকে তিনি দেখতে পেলেন না। এই রাঁধুনির আগে যতদিন অন্তত একটা হাঁটাচলাও করতে পেরেছেন সুধাময়ী, ততদিন কোনো রকমে নিজেই চালিয়েছেন। বাড়িতে ঠাকুর চাকর রাখা পছন্দ করেন না যজ্ঞেশ্বর। কেবলমাত্র খরচের জন্যই নয়, সাবালক একটা পুরুষ সারাদিন ঘরে দুয়ারে হেঁটে বেড়ালে অন্তঃপুরের সম্ভ্রম হানি হয় বলে। অবশ্যই দেখে শুনে ঝি এনে দিয়েছিলেন একবার। স্ত্রীর শরীর এত খারাপ, একটা রান্নাবান্নার লোক না হলে কি চলে? ভালোই ছিল মানুষটি, লজ্জা নম্র অল্প বয়সী দুঃখী মেয়ে। আপন বলতে ত্রিসংসারে কেউ নেই তার। তাই বাধ্য হয়েই গ্রাম ছেড়ে শহরে এসেছে খাটতে। স্বাস্থ্যের জৌলুস ছিল, কিন্তু কয়েকদিন পরেই কোনো এক গভীর রাত্রে এক অস্ফুট মুখচাপা আর্তনাদ ভেসে এলো তার ঘর থেকে। ঘুম ভেঙে সুধাময়ী চমকে উঠলেন। অন্ধকারে বেড়ালের মতো পা টিপে টিপে যজ্ঞেশ্বর ঘরে এলেন ছায়ামূর্তি হয়ে। সুধাময়ী দাঁতে দাঁত চেপে, চোখে হাত চেপে শক্ত হয়ে নিজেকে সামলালেন। ঘেন্নায় তার মুখ দিয়ে একটা শব্দও বেরুল না। পরের দিন সকালে উঠে আর দেখা গেল না সেই ঝিকে। ভয়ে ত্রাসে কত রাত্রিরে কোথায় পালিয়ে বেঁচেছে হতভাগিনী কে জানে, নাকি আবার কোনো যজ্ঞেশ্বরের কবলে পড়েছে তাই বা কে জানে। যত অমানুষই হোক, তবু তো মানুষ। যজ্ঞেশ্বরেরও একটু চক্ষু লজ্জা আছে বইকি। তারপর থেকে আর ঝি আনবার কথা ওঠেনি কোনো। এসেছে এই ছোকরা। কিন্তু অবস্থা অচল হলে আর কি করা। সুধাময়ী শয্যা নিয়েছেন প্রায় 6 মাস। রান্নার লোক না হলে চলে? অতএব এই পরিচারিকা। না, এর ঘর থেকে চাপা গলা ভেসে আসে না। মাঝে মাঝে খুব খোলা গলায় খোলা ভাষাতেই নিজের পাওনা গণ্ডা বুঝে নেয় সে। ঘোর প্যাঁচের দরকার কি? সুধাময়ীর ঘরে বলতে গেলে সে আসেই না। খাবার দাবার সবই এই ছোকরা। তবু তো দরকার হয় মাঝে মাঝে, হয়ই। কেন? হাতছানিতে কাছে এসে দাঁড়ালো কুসুম। আমার মেয়ে প্রমীলার গলা শুনতে পেলাম না? হ্যাঁ। কেন এসেছে? কি হয়েছে? কার সঙ্গে এলো? অত খবর জানি নে মা। বলছে পুলিশ পুলিশ। তারপর তো ওই বাপের সঙ্গে দরজা বন্ধ করে কি ফুসুর ফুসুর গুজুর গুজুর করছে। কি আর করেন, তীর্থের কাকের মতো অপেক্ষা করে রইলেন। কি অঘটন ঘটিয়ে এলো কে জানে। যতই করুক যাই করুক, তবু তো 10 মাস পেটে ধারণ করেছিলেন। নিজের শরীর বিচ্ছিন্ন করেই তো বার করেছিলেন এই শরীর। মায়া কাটাতে পারেন কই? মন থেকে যেমন নিঃশেষে স্বামীকে বাদ দিতে পারেন, স্বামীর সন্তানকে তা পারেন না। অনেক পরে মার ঘরে এসে দাঁড়ালো প্রমীলা। কি রে, কি হয়েছে রে? সুধাময়ীর স্তিমিত চোখের দৃষ্টি জলজলে হয়ে উঠল। কি আবার হবে? তোমার গুণধর জামাই মাগি নিয়ে আসবেন কি না, তাই আর আমাকে পছন্দ হচ্ছে না। চুপ হয়ে গেল সুধাময়ী। কি অভদ্র, কি অশ্লীল। আমাকে চোর বলে হাজতে দেবে? দিক না, দেখি না একবার কত ক্ষমতা। কে কাকে হাজতে দেয় দেখিয়ে ছাড়বো না মা বেটাকে। ওই হারামজাদি কি সোজা নচ্ছার? ওই তো যত নষ্টের গোড়া। ছি ছি, আবার কি?
কিছু বলি না বলে তাই, কিন্তু সিধে আঙুলে তো ঘি ওঠে না। ভেবেছিলাম বুড়িকে যা হোক দুবেলা দুমুঠো দেব ছড়িয়ে যতদিন না মরছে, কিন্তু এখন দেখছি মাগি দুটো ষাঁড়ের মতো ছেলে নিয়ে ঘাড়ে বসে খাচ্ছে আর পেতনির মতো রক্ত চুষছে। আমি তা সহ্য করব? যদি আমি বাপের বেটি হই, যদি আমার মা অসতী না হয়, তবে তুমি দেখে নিও মা, ওদের সব কটাকে আমি ঢিট বানিয়ে ছাড়ব। আর ওই শাকচুন্নি মাগি, ওদের ওই কেলে কিঙ্কিন্দি, ওদের সেই বোনের ননদটা শকুনি না গৃধিনী, তাকেও আমি একবার দেখে নেব। তলায় তলায় জল খাই, একাদশীর বাপেও জানে না। ভেবেছে টের পাই না কিছু, ঠিক ভেতরে ভেতরে সাট আছে। তা নইলে বিয়ের দিন আবার বিয়ে ভেঙে দেয় কেউ, জানি না, বুঝি না। মুখ বেঁকিয়ে, আঙুল মোটকে, দাঁত ঘষে একেবারে উথাল পাথাল করতে লাগলো প্রমীলা। তারপর রাগ শান্ত হলে বাপের সঙ্গে খেতে বসল গিয়ে। পুলিশ এলো সন্ধ্যায়। বাড়ি সার্চ করে কিছুই পাওয়া গেল না। যজ্ঞেশ্বর লাফাতে লাগলেন টাট্টু ঘোড়ার মতো। এই অপমানের তিনি শোধ নেবেন, মানহানি আনবেন সে জামাইয়ের নামে। সব ঘোঁট, সব নষ্টামি ভেঙে দেবেন কোর্টে। পুলিশের ভদ্রলোকেরা তার চিৎকারে, আস্ফালনে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে গেল। আর অশ্লীল কথার খই ফুটতে লাগলো যজ্ঞেশ্বরের মুখে। কি যে হলো ব্যাপারটা ভালো করে কিছুই বুঝতে পারলেন না সুধাময়ী। স্বামীর গলার জোরে, মেয়ের দাঁত নিষ্পেষণে, পুলিশের খানা তল্লাশিতে সব মিলিয়ে তার শরীর যেন অবসন্ন হয়ে এলো, মন অস্থির হয়ে উঠল। জনে জনে জিজ্ঞাসা করে ধমকি খেলেন শুধু, কিন্তু বুঝলেন সব রাত্রিরে। খাওয়া দাওয়ার পরে যখন যজ্ঞেশ্বর নিজের ঘরে শুতে না গিয়ে মেয়ে নিয়ে তার ঘরে এসে অতি সন্তর্পণে দরজা জানালা বন্ধ করল। দরজা জানালা বন্ধ করে মাদুর বিছিয়ে তার ঘরের মেঝেতে এসেই বসল ওরা। তারপর আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কোথা থেকে ধন রত্ন এনে ছড়িয়ে দিল মেঝেতে। তাকিয়ে হাঁ হয়ে গেলেন সুধাময়ী। যজ্ঞেশ্বর বললেন, রাতারাতি সব সোনা গলিয়ে ইঁট করে ফেলাই ভালো, কি বলিস? প্রমীলা বলল, না। যজ্ঞেশ্বর বলল, এত গয়না এসব তুই এখন রাখবি কোথায়? একবার যখন কথা উঠেছে, একদিন শেষে সর্বনাশ হবে। আমি ঠিক রাখব, কিন্তু সোনা আমি গলাবো না। গলাবি না তো মর বুকে চেপে রেখে। ভালো বুদ্ধি তো কানে যায় না, মনে লাগে না। আজ যদি মাল শুধু ধরাই পড়তিস, কি হতো তবে? ভাগ্যিস সরাতে পেরেছিলাম। শুধু সোনা হলে তো আর সে ভয় থাকে না। তা হোক, তাহলে এসব আমি আমার বাড়িতে রেখে বিপদ ডেকে আনতে পারবো না। আমি নিজেই রাখব। তুই কোথায় রাখবি? সে আমার জায়গা আছে। হ্যাঁ, জায়গা আছে। যজ্ঞেশ্বর অসহিষ্ণু হয়ে খেঁচিয়ে উঠলেন, বড় ওস্তাদ হয়েছিস। আমি এসব নিয়েই যাব এবার। সব মিলিয়ে আমার 57টা গয়না আছে, 360 ভরি সোনা, আর 100 টাকার নোটে 10খানা করে করে 22টা বান্ডিল। দেখি। প্রমীলা দুহাতে সাপটে সব কোলের কাছে টেনে নিয়ে গুনতে লাগল। লোভে আর উত্তেজনায় চোখের দৃষ্টি তার বিভৎস হয়ে উঠল, হাত কাঁপতে লাগল। এক টানে সব কেড়ে আনলেন যজ্ঞেশ্বর। আবার গুনছেন দেখো না। কেন, তোরটা কি আমি চুরি করেছি না বাটপারি করেছি যে গুনে গুনে মিলোচ্ছিস? কখানা গয়না, কত ভরি সোনা, ক বান্ডিল টাকা, এত হিসেব নিকেশের দরকারটা কি শুনি? এত এত গয়না কার? সুধাময়ীর চোখের কোটর থেকে ডিম দুটো যেন বেরিয়ে এলো। তোমরা কার সর্বনাশ করেছ? ছি ছি ছি, শেষে কি তোমরা এসবও আরম্ভ করলে? তোমরা এত ছোট লোক, এতহীন। বুকের শ্বাস তার ঝড়ের মতো দ্রুত হলো। হাজার হোক ভদ্রলোক তো, ভদ্রলোকের সন্তান তো। ছি ছি। চুপ! যজ্ঞেশ্বরের চাপা গর্জনে ঘরের দেয়াল কেঁপে উঠল। সুধাময়ী চমকালেন, কিন্তু থামলেন না, উঠে বসলেন।
দুটি জীর্ণ হাত বালিশে রেখে হাঁপাতে হাঁপাতে বললেন, না না, আমার চোখের সামনে এসব আমি হতে দেব না, কিছুতেই দেব না। অনেক অনেক সহ্য করেছি আমি, উপায় নেই বলেই সহ্য করেছি। কিন্তু আজ আমি বুঝেছি, তুমি শুধু লম্পটি নও, মিথ্যাবাদী নও, লগ্নি কারবারে পরের সর্বস্ব অপহরণ করেই ক্ষান্ত নও, তুমি একটা দুর্ধর্ষ ডাকাত, তুমি চোর। কার সর্বনাশ করেছ বলো, নইলে আমি পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেব তোমাদের, নিশ্চয়ই ধরিয়ে দেব। আর তুই তুই একটা স্ত্রীলোক হয়ে, আমার মেয়ে হয়ে শেষে এই হলি? তুই মরে যা, মরে যা। গলা চিরে গেল সুধাময়ীর। যজ্ঞেশ্বর সহসা উঠে এসে তার মুখ চেপে ধরলেন প্রাণপণ শক্তিতে। প্রমীলা ভুরু কুঁচকে চন্দন কাঠের বাক্সের মধ্যে একখানা একখানা করে গুনে গুনে তুলতে লাগল গয়নাপত্র। মূর্ছা গেলেন সুধাময়ী। শরীরে কি আছে তার? কিসের জোরে লড়াই করবেন এত বড় অন্যায়ের বিরুদ্ধে? কতটুকু তার ক্ষমতা? তিনি চোখ বুজে পড়ে রইলেন বিছানায়। হাত ঝেড়ে যজ্ঞেশ্বর আবার এসে বসলেন। শোন, এসব নিয়ে এখন তোকে মাথা ঘামাতে হবে না, ও থাক আমার কাছে, আমি গালিয়ে টালিয়ে ঠিক করে রেখে দেব। তুই কাল সকালেই চলে যা ওখানে, তারপর হালচাল বুঝে। না, আমি গলাবো না। প্রমীলার স্বর দৃঢ়। প্রমীলা তার সহজাত কূটবুদ্ধি দিয়ে কেমন করে জানি বুঝে ফেলেছে, এই সোনা গালালে তার আর্ধেকই উড়ে যাবে কোথায়, আর তা সে ফিরে পাবে না। বাপকে সে যতই ভালোবাসুক, কিন্তু বিশ্বাস তো করতে পারে না। এ নিয়ে ঝগড়া হলো খানিকক্ষণ, তারপর রফা হলো গালানতি। কেননা এত গয়না নিয়ে হজম করা যে সত্যিই অত্যন্ত কঠিন কাজ, সেটা প্রমীলা বুঝতে পারল শেষ পর্যন্ত। আর টাকা? টাকা আছে ব্যাংকে। যজ্ঞেশ্বর শুতে যাবার আগে একটু রসিকতা করলেন মেয়ের সঙ্গে। তুই তো এখন আমার চেয়েও বড় মহাজন, 1,00,000 টাকার গয়না, 22,000 টাকা নগদ, বুড়ি কম নয়, হ্যাঁ? চুরি করে করে কম জমায়নি মাগি? জমাবে না? ছেলের টাকাগুলো তো সবই বোঁচকা বেঁধেছে। মুখ ঝামটা দিয়ে গায়ের আঁচল সমান করল প্রমীলা। আবার আমাকেই চোর বলে ধরিয়ে দিতে চায়। দেখো না কি শোধ তুলি আমি। কেস উঠল না। চোর বলে স্ত্রীকে বর্জন করার কোনোই প্রশ্ন রইল না আইনের খাতায়। মাঝখান থেকে উকিলের পাল্লায় পড়ে কিছু অর্থদণ্ড আর প্রচুর দুর্নাম লাভ শুরল। শেষ পর্যন্ত কিছুই হলো না। কোনো আশাই পূর্ণ হলো না সুনির্মলের। জিনিস পাওয়া গেল না, কেস উঠল না, চোর বলে স্ত্রীকে বর্জন করার কোনো প্রশ্নই রইল না আইনের খাতায়। মাঝখান থেকে উকিলের পাল্লায় পড়ে কিছু অর্থদণ্ড আর প্রচুর দুর্নাম লাভ হলো শুধু। ব্যাপারটা চাপা দিতে চেষ্টা করেছিলেন হিরণময়ী, কিন্তু এ কান থেকে ও কান, এ মুখ থেকে ও মুখ হতে হতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি প্রত্যেকটি চেনা মানুষ পর্যন্ত জেনে ফেলল ঘটনাটি। আর সঙ্গে সঙ্গে এক বাক্যে ছি ছি করে উঠল সবাই। স্ত্রীকে যে লোক মিথ্যা মামলা সাজিয়ে চোর বলে হাজতে দেবার চেষ্টা করে, সে যে একটা কি মানুষ, সে কথা ভেবে ফেলতে এক লহমা দেরি হলো না কারো। ঠাট্টায়, বিদ্রূপে, নিন্দায়, গালাগালিতে তৎক্ষণাৎ মুখর হয়ে উঠল সবাই। সুনির্মলের বাড়ি থেকে বেরুনো প্রায় অসম্ভব হলো। ভাঙা ঝরঝরে গাড়ি নিয়ে যজ্ঞেশ্বর 2 দিন পর্যন্ত অবিশ্রান্ত ঘুরে ঘুরে জামাইয়ের কীর্তিকলাপ ঘোষণা করে অশ্রুমোচন করে এলেন চেনাশুনো আত্মীয় অনাত্মীয় সকলের বাড়ি বাড়ি। সুনির্মলের এতদিনকার সব সুনাম খড়ির দাগের মতো মুছে গেল। যারা এতদিন মুখের সামনে হিরণময়ী আর তাঁর ছেলের প্রশংসায় পঞ্চমুখ ছিল আর অন্তরে হিংসায় জ্বলছিল, তারা বাড়ি বয়ে ঘুরিয়ে 5 কথা শুনিয়ে দিয়ে গেল। যারা সত্যিই ভালোবাসত,
তারা গালে হাত দিয়ে ভাবতে লাগল, মানুষ এমনও হয়। যারা ভালো করে চিনত না তারা না দেখেও বুঝে নিল লোক কেমন। হিরণময়ী লজ্জায় দুঃখে প্রায় শয্যা নিলেন। অভি বলল, ধুত্তরি, এ বাড়িতে ভদ্রলোক থাকতে পারে? অতএব পড়া ছেড়ে কোথায় এক চাকরির জোগাড়ে চলে গেল কার সঙ্গে। সীমন্ত মনে মনে ভাবল, মাত্র কয়েকটা মাস, কোনো রকমে আইএটা পাশ করে নি। আর সুনির্মল, তার কথা থাক। একটা মিটমাট না হওয়া পর্যন্ত কয়েকটা দিন দমদমেই রইল প্রমীলা। তারপর সময় বুঝে সুযোগ বুঝে আবার এসে হাজির হলো সদম্ভে। পাড়ার মেয়েরা বলল, ধন্য বউ, এর পরেও আবার স্বামীর ঘর করতে এসেছে। আমরা হলে অমন স্বামীর মুখ দেখতাম না। আত্মীয়রা মুখ বেঁকিয়ে ঝঙ্কার দিল, শুধু কি স্বামীটাই বদ, শাশুড়িটাও কম না। জানি না ওদের কেচ্ছা। সেই বিনুর ননদটাকে নিয়ে কি কম কীর্তি করল? মেয়েটার নামে টাকা রেখে গেছে বুঝি কিছু ওর বাপ বিয়ের জন্য। সেই কটা টাকার লোভেই তো এত। ছি ছি। এদিকে এই বউটার বাপকেও তো মুচড়ে মুচড়ে নিতে কম নেয়নি। ভদ্রলোকেরা বললেন, মহিলার স্বামীর নামে মানহানি আনা উচিত ছিল। এই জন্যেই তো এই বাঙালি মেয়েগুলোর এই দশা। আত্মসম্মান বলে তো কোনো পদার্থ নেই। কয়েকদিন পর্যন্ত পাড়ায় এছাড়া কোনো কথাই রইল না, কোনো আলোচনাই হলো না। অল্পবয়সী ছেলেরা ঘোঁট পাকালো। আবার যদি লোকটা স্ত্রীকে কোনো অপমান বা অসম্মান করে তাহলে কিঞ্চিত উত্তম মধ্যমের ব্যবস্থাই করতে হবে। সকলের এরকম একটা সহযোগিতার ইন্ধন পেয়ে প্রমীলা আরও দুর্ধর্ষ হয়ে উঠবার অবকাশ পেল। কড়ায় ক্রান্তিতে সে আদায় করে নিতে লাগলো আপন কর্তৃত্ব আর অন্যের নির্যাস। সাধ্য কি আর তাকে কেউ কিছু বলে? এই রকম একটা খাঁচায় পোড়া ইঁদুরের মতো দিন কাটাতে কাটাতে সুনির্মল হঠাৎ একদিন দমকা হাওয়ার মতো একটা চিঠি পেল শকুন্তলার কাছ থেকে। মানুষের বুদ্ধি আর হৃদয় যে বেশিরভাগ সময়ই বিপরীতগামী, সে কথাই বারে বারে বোঝাতে চেয়েছে সে। তাই চিঠি না লিখে পারল না। সেখানে সেই নির্জনে স্বজন বিরহিত পাটনা শহরের সেই প্রান্তরে বকুলতলার ছোট্ট কোয়ার্টারের অন্তরে বসে একটুখানি কুশল সংবাদের প্রার্থনা করেছে সে সুনির্মলের কাছে। বড় ছোট প্রার্থনা, বড় ভীরু। খরতপ্ত কপালে স্নেহভরা শীতল হাতের ছোঁয়ার মতো মিষ্টি সেই চিঠিটুকু। সুনির্মল পড়ল। পড়া শেষ হলে একাগ্র চোখে তাকিয়ে রইল অক্ষরগুলোর দিকে। তারপর আস্তে আস্তে হাত বুলোল লেফাফার এপিঠ ও পিঠ। এক চিঠির জবাবে হাজার হাজার চিঠি রচনা করল, কোটি কোটি কথার মিছিল সাজিয়ে, তবু শেষ হলো না কথা। সব তবু বলা হলো কই, কিন্তু সবই মনে মনে। লক্ষ্য ইচ্ছেতেও কাগজের বুকে কলম ছোঁয়ালো না সে। কী লাভ? যে আগুন নেবাতে পারবে না সে আগুন সে জ্বালবে কোন যুক্তিতে? নিজে পুড়ছে বলে কি প্রিয়তমাকেও পোড়াতে পারে? জীবনে সে যা পেল না, পেতে পারল না, সেই ব্যর্থতা কেন আর একজনের বুকে ঢেলে দেবে? তার চেয়ে থাক, এই স্মৃতিটুকুই অক্ষয় হয়ে থাক। সে ছিল, কখনো ছিল, হৃদয়ের সবটুকু মাধুর্য নিয়ে সে একদিন ছিল তার মনের মধ্যে। তারপর কালের প্রলেপে সবই তো ধুয়ে যাবে একদিন। একদিন নিশ্চয়ই শকুন্তলা ভুলে যাবে তাকে। মেঘ কেটে গিয়ে উজ্জ্বল রোদে ভরে যাবে তার মনের আকাশ। আবার কুঁড়ি ধরবে, ফুল ফুটবে, শকুন্তলা সুখী হবে। কয়েকটা দিন একটা মোহের মতো একেবারে আচ্ছন্ন হয়ে কাটালো সুনির্মল ওই চিঠিটা নিয়ে। কত কিছু ভাবল, কত কিছু ভাবল না। নিজের একলা নিঃসঙ্গ নির্ঘুম রাত্রে তারার দিকে তাকিয়ে রইল আকাশে। আপিসের ফাইল ঠেলে রেখে
চোখের তলায় পেতে রাখল সেই ছাই রঙা এক ফালি কাগজের টুকরো। তারপর মন আবার আস্তে আস্তে ভরে গেল মেঘে। বর্ষণহীন চাপা ঘুমোটে যখন দম বন্ধ হয়ে এলো, মনে হলো, থাক মা, থাক পড়ে নাবালক ভাই। সমাজ, সংসার, লজ্জা, সম্ভ্রম, চাকরি সব পড়ে থাক পেছনে। আমাকে বাঁচতেই হবে, যেতেই হবে আমাকে সেখানে, যেখানে আমি তাকে পাব, যেখানে এরকম তিলে তিলে মরতে হবে না নিঃশ্বাস বন্ধ হয়ে, মাসের শেষে যেখানে প্রত্যেকটি পাই তুলে দিতে হবে না স্ত্রীর হাতে, ফিরতে হবে না বাড়িতে, ঘুমোতে হবে না মেয়েলি গন্ধে ভরা গা ঘিন ঘিন করা চার দেয়ালের ফোকরে। ঠিক এমনই দিনে আর একখানা চিঠি এলো তার কাছে। প্রমীলার মা সুধাময়ী লিখেছেন। সুধাময়ী, তার শাশুড়ি, প্রমীলার মা। এই জগৎ সংসারে যে এই রকম একটি মানুষের কোনো অস্তিত্ব আছে, এমন অদ্ভুত কথাই তো কোনোদিন মনে হয়নি সুনির্মলের। ধুধু স্মৃতির মতো রোগা ছোট্ট একজন মহিলাকে মনে পড়ল তার। আধো ঘোমটা ঢাকা সকরুণ একখানা মুখ, সেই বিয়ের সময় দেখেছিল। ভদ্রমহিলা দুছত্র ভরা কেবল একটি শকাতর কাকতি জানিয়েছেন, একবার যেন সুনির্মল দেখা দেয় তাকে। তিনি অত্যন্ত অসুস্থ, তার এই অন্তিম ইচ্ছেটুকু যেন পালন করে সে। পরিষ্কার শিক্ষিত হাতের লেখা, বলবার ভঙ্গিটি আন্তরিক আর সহজ। চিঠির তলায় পুনশ্চ দিয়ে যাবার জন্য একটি নির্দিষ্ট তারিখ ও সময় লেখা আছে। লেখা আছে, সেই দিন সেই সময় তিনি একা থাকবেন। জামাইয়ের সঙ্গে বলতে গেলে এই প্রথম, হয়তো এই শেষ সাক্ষাৎকে তিনি অন্য মানুষের উপস্থিতিতে ঘোলাটে করতে চান না। চিঠিটি অপ্রত্যাশিত, চিঠির ভাষাও তাই। সুনির্মল একটু অবাক হল। দুয়ে দুয়ে যে চার, এ কথাটা যেন ঠিক মিলল না। শকুন্তলার চিঠি বুক পকেটে রেখে এই চিঠিটির দিকেই এবার সে তাকালো মনোযোগের সঙ্গে। সব আদর্শ, সব বিবেক ভেসে যাচ্ছিল তার। কদিন ধরে মনে মনে শকুন্তলার কাছে যাবার একটা অদম্য ইচ্ছের সঙ্গে লড়াই করছিল সে। তার বদলে দমদম যাবার কথাটাই এবার সে চিন্তা করল। ওটা তার যাবার জায়গা নয়, ওখানকার হাওয়া তার নিঃশ্বাসরোধী। তবু কেমন একটা কৌতূহল বোধ করল। মনে হলো, এ মানুষটার কথা একবার শোনা দরকার, কেননা এর জীবনের সঙ্গে হয়তো তার জীবনের খানিকটা সাদৃশ্য থাকলেও থাকতে পারে। সে যেমন প্রমীলার স্বামী, তিনিও তো তেমনি যজ্ঞেশ্বরের স্ত্রী। নিজের প্রতিবিম্ব দেখতে কার না কৌতূহল হয়। তাছাড়া মুমূর্ষ মানুষের অন্তিম বাসনা, সেটাকে অবহেলা করতেও মনে মনে কোথায় আঘাত লাগল। তবু শেষ পর্যন্ত যাওয়া হতো কিনা কে জানে, কিন্তু নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আর একখানা চিঠি নিয়ে একটি ছেলে এসে দেখা করল আপিসে। জামাইকে গাড়ি করে নিয়ে যেতে লোক পাঠিয়ে দিয়েছেন সুধাময়ী, হয়তো ধরে নিয়ে যেতে। চিঠিতে আর এক প্রস্থ মিনতি। ছেলেটি বিনীত, কাঁচা বয়সের লাবণ্যে ভরা মুখশ্রী, প্রমীলার পিস্তত ভাই রাখাল। গাড়িতে বসে অতিশয় সংকোচের সঙ্গে অল্প অল্প আলাপ করল সে সুনির্মলের সঙ্গে। আইএ পাশ করেছে অতি কষ্ট করে, একটি চাকরি চায়। মামি অর্থাৎ প্রমীলার মা ছাড়া আর কেউ কোথাও নেই। কিন্তু মামি আর কি করতে পারেন? কতটুকু ক্ষমতা আছে তার হাতে? বাজারের পয়সাটি পর্যন্ত মামা গুনে দেন। তার উপরে তাকে তো মামার মেয়ে প্রমীলা কবেই তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। তবু সে লুকিয়ে লুকিয়ে মামিকে দেখতেই আসে এ বাড়ি। তার যেমন মামি ছাড়া কেউ নেই, মামিরও তেমনি সে ছাড়া আর কে আছে? চুপচাপ বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে সব শুনল সুনির্মল। দাঁত বার করা বিশ্রী বাড়ি, ঢুকতে ঘেন্না করে। একতলা থেকে 3 তলা পর্যন্ত অসংখ্য ভাড়াটে,
বোধহয় ঘরে ঘরে আলাদা লোক, কলরবে কান পাতা দেয়। দোতলার পেছনের অংশে তাকে নিয়ে এলো রাখাল। কি কাজে যজ্ঞেশ্বর কলকাতার বাইরে গেছেন দুদিনের জন্য, সেই সুযোগে সুধাময়ী ডেকে পাঠিয়েছেন জামাইকে। ভাদ্রের দুপুর, টিপটিপ বৃষ্টি পড়ছিল বাইরে, অথচ রোদের ঝিলিকও ছিল। প্রকাণ্ড ডালপালা ছড়ানো তেঁতুলের ঝিরিঝিরি পাতার তলা দিয়ে কাঁচা মাটির কাদায় জুতো ডুবিয়ে বাইরে দিয়ে কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছতে পৌঁছতে সুনির্মলের শার্টে জলের ছাঁট লাগল। মনে মনে বিরক্ত বোধ করল সে। কেন এলো, কেন এমন একটা দুর্বলতা হলো তার, সে কথা ভেবে যেন রাগ হচ্ছিল নিজের উপর। রাখাল মুখের দিকে তাকিয়ে তার মনের কথা পাঠ করল কিনা কে জানে, লম্বা বারান্দা পার হতে হতে করুণ মুখে বলল, এই যে, এই তো ঘর। ইস, আপনি ভিজে গেছেন, আর ওখানটা এমন নোংরা হয়ে থাকে, কত কষ্ট হলো আপনার। ঘরজোড়া প্রকাণ্ড উঁচু খাটের উপরে একপাশে একটি ছোট বিছানায় চুপচাপ শুয়েছিলেন সুধাময়ী। লম্বালম্বি অর্ধেক খাট জুড়ে সারি সারি ঢাকনা পরানো ট্রাঙ্ক সাজানো, তার উপর চাদর ঢাকা স্তূপ করা বিছানা বালিশ, মাথার কাছে ছোট লোহার সিন্দুক আলমারি, গায়ে গণেশের মূর্তি, তার উপরে সিঁদুরের ছাপ। মেঝেতে খাটের সামনে এক ফালি জায়গা, দেয়াল ঘেঁষে সেখানেও জিনিসের অভাব নেই। তারই মধ্যে সুধাময়ী দুখানা চেয়ার এনে পাতিয়ে রেখেছিলেন। পায়ের শব্দে হাতের ভরে মাথা রেখে সচকিত হয়ে পাশ ফিরে তাকালেন। জামাইয়ের মুখের উপর চোখ রেখে মুহূর্তের জন্য দৃষ্টি তার ঝাপসা হয়ে উঠল। স্নেহভরে উঠলেন তিনি। আহা, কি সুন্দর ছেলে! এই তার জামাই, এমন তার ভাগ্য। পার ওঠা মোটা শাড়িটির আঁচল মাথায় তুলে দিয়ে আকুল গলায় বললেন, এসেছ? সুনির্মল লক্ষ্য করল, ভদ্রমহিলার কপালে বা সিঁথিতে যেমন এক ছিটে সিঁদুর নেই, মুখেও তেমনি এক বিন্দু রক্ত নেই। সিঁদুর ছেড়েছেন সুধাময়ী বহুকাল। আয়নায় মুখ দেখে চিরুনি দিয়ে মাথা আঁচড়ে সযত্নে সিঁদুর এঁকে দেবেন সিঁথিতে, এ বাসনা তার বহুকাল আগেই শেষ হয়েছে। ভাবতে পর্যন্ত ভালো লাগে না। স্বামীকে অস্বীকার করবার, নিজের অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত জীবনের উপর একটা প্রতিশোধ নেবার এই হয়তো এক দুর্বল চেষ্টা। তাছাড়া আর কী বা তিনি করতে পারেন? কাপড় দিয়ে নাকের তলা থেকে মুখের বাকি অংশটুকু ঢেকে আবার বললেন, সকাল থেকে আমি এই বিকেলের আশায় আছি। সেজন্য আমাকেই তোমার প্রশংসা করা উচিত মামি। আমি না গেলে বুঝি আসতেন? আসতে না? হাসিমাখা করুণ চোখ মেলে দিলেন সুধাময়ী। কেমন একটা মমতায় ভরে গেল সুনির্মলের মন। এতক্ষণকার বিরক্তি মুছে ফেলে মৃদু হেসে বলল, আসতাম বইকি। সুনির্মল বসল, আর বসতেই সুধাময়ী লক্ষ্য করলেন তার শার্ট ভেজা ভেজা, সাদা ধবধবে জিন্সের প্যান্টে ছিটছিট জল। অস্থির হয়ে উঠলেন। ভিজেছ? বৃষ্টি নাকি বাইরে? তবে কি হবে এই ভেজা জামা গায়ে দিয়ে? সুনির্মল বাধা দিল, ও কিছু না, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? এক্ষুনি শুকিয়ে যাবে। জামাটা খুলে রাখো না, শুকুলে শেষে। না না, কিছু হবে না। সুনির্মল নড়ে চড়ে বসল। সুধাময়ী বললেন, আমার ভাগ্যই এরকম। যাও বা এলে ভিজে পুড়ে কষ্ট পেয়ে। কি আশ্চর্য! সামান্য বিষয়ে আপনি এত অস্থির হচ্ছেন কেন? এইটুকু জল টোকা দিলেই ঝরে যাবে। একটু চুপ করে রইলেন সুধাময়ী। তারপর বললেন, কতদিন ভেবেছি
যদি তুমি একবার আসতে, চোখ ভরে দেখে নিতাম। কতবার মনে মনে বলেছি চিঠি লিখি, কিন্তু লিখলেই পারতেন। কি লিখব? কোন লজ্জায় লিখব? কি তোমাকে আমি দিয়েছি যা নিয়ে এখানে এই বাড়িতে আদর করে ডাকবো তোমাকে? বলতে বলতে যেন কান্না নেমে এলো গলায়। কিন্তু আমার আর সময় নেই। এতদিনের চেষ্টায় আয়ুটাকে বোধহয় ফুরোতে পেরেছি। তাই ভাবলাম এই বেলা যা বলবার বলেনি, যা দেখবার দেখেনি। ভারী ইচ্ছে করল একবার তোমাকে শেষ দেখা দেখি। সুনির্মল চুপ করে রইল। তবু তোমাকে আমি আজ এমনি এমনি ডাকিনি, একটা বিশেষ কথা বলবার জন্যই আসতে বলেছি। ক্লান্ত চোখ একটু সময়ের জন্য বুজে ফেললেন সুধাময়ী। নিঃশ্বাসকে বিশ্রাম দিলেন। তারপর মৃদু হেসে আবার বললেন, দেখো, পূর্বজন্মে আমি দেখতে ভালো ছিলাম না। বাপু ছিল নিতান্ত দরিদ্র। কাজেই এক দরিদ্র সংসার থেকে আর এক দরিদ্রের সংসারে গিয়ে পড়লুম। স্বামী ছিলেন কালো কুলো, খারাপ দেখতে, মোটা সোটা, ভালো মানুষ। টোলে পণ্ডিতি করতেন। মাসের অর্ধেক না কাটতেই টান পড়ত ভাতে। ভালো লাগতো না। বলতুম, বুদ্ধি ফিকির খাটিয়ে উপার্জনের চেষ্টা করো, নাকে তেল দিয়ে কেবল টোল আর বাড়ি, বাড়ি আর টোল করলে কি পেট চলে? ভারী রাগ হতো, দুঃখ হতো। মনে মনে ভাবতুম, আর জন্মে মরে যেন চেহারাটা একটু সুন্দর পাই, যেন একটু বিত্তবান বাপের ঘরে জন্মাই। তাহলেই কপালে এমন পোড়া হাঁড়ির মতো রং আর অলস স্বামীর বদলে একজন কর্মঠ মানুষ জুটবে। আর মানুষটার ঘরে মুঠো ভরা ভাত কাপড়েরও অভাব হবে না। বন্ধা ছিলাম বলে সন্তানের আকাঙ্ক্ষাও বড় কম ছিল না। ঈশ্বর আমার সেই নিঃশব্দ মনোবাসনা সব শুনতে পেলেন। তারপর জন্মান্তর ঘটিয়ে এই জন্মে নিয়ে এসে অক্ষরে অক্ষরে সব পাইয়ে দিলেন। আমি তো শান্তি চাইনি, তাই শান্তিকে একেবারে দূর করে দিলেন জীবন থেকে। মামি, তুমি কিন্তু বড় বেশি বকছো। তার শান্ত সুস্থির স্বল্পবাক মামির মুখের দিকে তাকিয়ে রাখাল অবাক হয়ে গেল। সুধাময়ী রাখালের মুখের দিকে তাকালেন। ডাক্তারি করছিস? তার চেয়ে যা, রান্নাঘরে গিয়ে ওর জন্য একটু চায়ের জোগাড় করে নিয়ে আয়। রাখাল চলে যেতে একটু চুপচাপ থেকে সুনির্মল বলল, আপনার অসুখ কতদিন? ঠিক বিছানায় পড়েছি মাস 6, কিন্তু অসুখ আমার অনেক দিনের। কি অসুখ? যদি শরীরের অসুখের কথা জিজ্ঞেস করো তাহলে আমি তা বলতে পারবো না, তা বলা যায় না। আর মনের অসুখের কথা আমি না বললেও আর কেউ না বুঝুক, তুমি তো বুঝবে। সে কষ্ট যে কি কষ্ট তা হয়তো তুমিও। সুনির্মল শাশুড়ির মুখের দিকে অপলকে তাকিয়ে রইল। সাদা কাগজের মতো মিশে আছেন বিছানার সঙ্গে, সারা শরীর চাদরে ঢাকা। ছোট্ট মুখের অর্ধেকটুকুই মাত্র বেরিয়ে আছে তার তলা থেকে। নিঃশ্বাসের দ্রুত ওঠা পড়ায় বুকের সাদা চাদরটা নড়ছে। কিন্তু আসল কথা শোনো। গর্তে বসা দুটো চোখ বড় বড় দেখালো সুধাময়ীর। একটু থামলেন। বোঝা গেল কথাটা বলতে কষ্ট হচ্ছে তার। হঠাৎ যেন ঝাঁপিয়ে পড়লেন জলের মধ্যে। তোমার মার গয়নার বাক্স এই বাড়িতেই আছে, এই লোহার সিন্ধুকেই আছে। যদি বা গয়না না থাকে তাহলে তার সোনা আছে। আমার দুর্বৃত্ত স্বামী আর তারই যোগ্য মেয়ে দুজনে মিলে এই কাণ্ড করেছে।
সুধাময়ী রুদ্ধস্বরে কেঁদে উঠলেন। এর পরেও তুমি জিজ্ঞেস করবে আমার কি অসুখ? বাবা, জীবন ভরে যত দুঃখ ওরা দিয়েছে এই লজ্জার তুলনায় তা কিছুই নয়। সুনির্মল স্তম্ভিত হল। যেদিন জেনেছি সেদিন থেকেই চেষ্টা করছি তোমাকে খবর দিতে, পেরে উঠিনি। কেমন করে দেব? আর দিলেই বা কি হবে? ওরা এই সিন্দুক যক্ষের মতো আগলে রাখে। আমার মেয়ে একদিন দুদিন বাদে বাদেই এসে দেখে যায়। আমি পড়ে থাকি চুপচাপ মরার মতো। সাধ্য কি কথা বলি? তারপর উনি কাল কোথায় গেলেন দুদিনের জন্য ব্যবসার কাজে। সেই থেকে সারা দিন আমি প্রায় হামাগুড়ি দিয়ে দিয়ে সম্ভব অসম্ভব সব জায়গায় সিন্দুকের চাবিটা খুঁজেছি। এই দেখো। বালিশের তলা হাতড়ে একটা প্রকাণ্ড চাবি বের করলেন তিনি। চাদরের তলা থেকে নিজের হাতটিও প্রসারিত করলেন জামাইয়ের দিকে। সুনির্মল চাবিটা দেখল না, হাতটা দেখল। কনুই থেকে হাতের পাতা পর্যন্ত নগ্ন অংশটি শুকনো শুকনো ঘায়ে খসখসে। জামাইয়ের চোখের দিকে তাকিয়ে হাতটি ঢেকে ফেললেন। তার ঘোলাটে ঘোলাটে চোখের কোল বেয়ে দুধারা জল কানের পাশের চুলে গিয়ে মিশল। একটু দম নিলেন। আমার সাধ্য নেই এই চাবি দিয়ে ওই সিন্দুক খুলে তার অন্ধকার থেকে কিছু বার করি। উত্তেজনায় কাঁপতে কাঁপতে উঠে বসবার চেষ্টা করে ফিসফিসিয়ে বললেন, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। একটা ঝি আছে এ বাড়িতে, সে কিন্তু বড় ভীষণ। তাকে আমি ফাঁকি দিয়ে বাইরে অন্য কাজে পাঠিয়েছি, যদি এসে পড়ে। চাবিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সুনির্মল। একটা হিংস্র অনুভূতিতে জ্বালা করে উঠল বুকের ভেতরটা। খোলো, শিগগির খোলো, খুলে সব সব নিয়ে যাও। বিধবার সর্বস্বরা চুরি করেছে। দাও, পুলিশে খবর দাও। আমি মরতে মরতে সাক্ষী দেব ওদের বিরুদ্ধে। সুধাময়ী জোরে জোরে হাঁপালেন। আর শোনো, ওর মধ্যে রাখালেরও কিছু সম্পত্তি আছে। যদি খুলতে পারো তাহলে ওর মায়ের গয়নাগুলোও আছে কিনা সেটা ওকে দেখতে দিও। দরজা ঠেলে রাখাল ঢুকল ঘরে। এক হাতে চা আর এক হাতে প্লেট ভর্তি খাবার। দরজা বন্ধ করে দে, দরজা বন্ধ করে দে। ত্রাসে প্রায় চেঁচিয়ে উঠলেন। ব্যাকুল দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন সুধাময়ী, নাও বাবা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। অদ্ভুত একটা উত্তেজনায় সুনির্মলের ভেতরটাও কেঁপে কেঁপে উঠছিল। যন্ত্রচালিতের মতো এগিয়ে গেল সিন্দুকের কাছে। আর সুধাময়ী ওখানে বসে বসেই চাবি ঢোকাবার কৌশলটা বলে দিতে লাগলেন। ছবির মতো দাঁড়িয়ে রইল রাখাল। মনে হলো কোনো ডিটেকটিভ উপন্যাসের একটি পাতায় চোখ আটকে আছে তার। পেছনে আধখোলা দরজার সারি কাটা ময়লা পুরনো পর্দা হেলতে লাগলো বাতাসে। এতক্ষণ শুনলে বিবাহিতা স্ত্রী গল্পটির ৫ম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।